কিছু করেছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মওদুদ দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। প্রথমে ফার্সিতে তিনি তর্জমা করেছিলেন, তাফসীরও করেছিলেন, আবার কিছুদিন পর তিনি উর্দুতেও করেছেন এবং কোরআনে কারীমের তাফসীর সম্বন্ধে একটা নীতি নির্দেশিকামূলক বই কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবের নাম সারা ভারতবর্ষে এবং বহির ভারতেও সেটা পঠিত হয় এবং সেটা সর্বজন গ্রহণযোগ্য কিতাব। যুদ্ধ পরিচয় হলেও এটার নাম হচ্ছে আল ফৌজুল কবির। সেই আল ফৌজুল কবিরের মধ্যে তাফসীরের কিছু মৌল নীতি সেখানে, উসুলে তাফসীর সেখানে শাহ ওলিউল্লাহ মওদুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে বলেছেন। এর মধ্যে একটা জায়গায় তিনি বলেছেন যে কিছু কিছু জিনিস রয়েছে, কোথাও কোথাও তাফসীরের মধ্যে রয়েছে যে বাহুল্য কথাবার্তা রয়েছে, অতিরিক্ত কথাবার্তা রয়েছে এবং এই অতিরিক্ত কথাবার্তা প্রয়োজনীয় কি না সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। আর আরো কিছু তিনি ইঙ্গিত করেছেন যে অনেক কিছু কোরআনে কারীমের ভাষ্যের নামে কিছু লোক রয়েছে যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা জানি না, যারা মুকুটধারী রয়েছে, সেই মুকুটধারী মানুষের ধারা কোরআনে কারীমের অপব্যাখ্যা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইহুদিরা, তারা কোরআনে কারীমের ব্যাখ্যা করে দিচ্ছে আর আমরা সেটাকে গ্রহণ করছি। তাই কোরআনে কারীমের ব্যাখ্যা যে কোনো মানুষ করে দিলেই আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, আমি সেটা গ্রহণ করা উচিত নয়। এই সমস্ত জিনিসকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি কোরআনে কারীমের একটা কথা শুনছি, কোরআনের আমি ব্যাখ্যা শুনছি, কোরআনের আমি তাফসীর শুনছি, কার কাছ থেকে শুনছি? সেটা আমাদের আকাবির যারা রয়েছেন তারা এই তাফসীরকে মান্যতা দিয়েছেন কি না সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আজকে বিশেষভাবে দারুল দেওবন্দ রয়েছে, সেই দারুল দেওবন্দ এইসব তাফসীরকে গ্রহণযোগ্যতা দিয়েছেন কি না সেদিকে আমাদের কিছু লক্ষ্য রাখতে হবে। এবং যথেষ্ট তাফসীর পেয়ে যেতে পারেন যে তাফসীরগুলো বাস্তব ক্ষেত্রে মুসলমানের করা তাফসীর নয়, কোন আহলে ইলমের করা তাফসীর নয়, ইহুদিদের বানানো তাফসীর। এমনকি আরো কিছু কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো হচ্ছে অহেতুক অবাঞ্ছিত কথাবার্তা কোরআনে কারীমের কোন একটা বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। সেই আলোচনাগুলো অমূলক, এগুলো থেকে পরিহার করতে হবে আমাদের, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সবসময় চিন্তা করতে হবে যে কোরআনে কারীম থেকে যেন আমি হেদায়েত লাভ করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, বেহেশতে যাওয়ার পথ আমার যেন প্রশস্ত হয়, দুজক থেকে যেন আমি ভাবতে পারি। এই জন্যই কোরআন আমি পড়ব, কোরআনের অর্থ আমি জানবো, কোরআনের ভাষ্য আমি জানবো, কোরআনের তাফসীর আমি জানবো। তাই ভাইরা আমার, এই কোরআনের তাফসীর জানার জন্য একজন যাকে আপনি বিশ্বাস করেন, যার গ্রহণযোগ্যতা রয়েছে, যার ইলম আমল সম্বন্ধে আপনার ধারণা রয়েছে, তার কাছ থেকে আপনি কোরআনে কারীমের তাফসীর শুনবেন বা শিখবেন। এই হিসাবে এই জটিল পরিস্থিতির মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখবেন কোরআনে কারীম থেকে আমরা সঠিকভাবে সত্যের সন্ধান আমি হয়তো খুঁজে নাও পেতে পারি। ইলমুল বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীমের মাধ্যমে যথেষ্ট লোক গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, আবার কোরআনের মাধ্যমে সত্যের সন্ধান সেভাবে, হেদায়েত সেভাবে। তাই আমি হেদায়েতের পথে যাচ্ছি কিনা কোরআনে কারীমের ভাষ্য জানার সময়, শোনার সময় সে কথা লক্ষ্য রাখতে হবে। আমাদের নব্বই ভারতের মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে কোরআনে কারীমের তাফসীর। অর্থাৎ শেখ বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কাজগুলো আমাদের সামনে দিয়ে গেছেন, এর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে কোরআনে কারীমের তাফসীর। এই কোরআনে কারীমের তাফসীর যখনই আমরা জানতে শুরু করব, যখনই আমরা তাফসীরের মাহফিলে আমরা বসবো, ধীরে
তাই সেটা বলতে কোনো বাধা নেই এবং বলা প্রয়োজন। যে সময় যে জায়গায় যখন কোনো তফসির শুরু হয়েছে সুন্দরভাবে সেই তফসির গুলো চলেছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তফসির করছেন। কিন্তু দেখা যায় সেখানে আমাদের আঞ্চলিক স্তরে হোক বা জেলা স্তরে হোক, যে স্থানে তফসির হয়, যে স্থানে যে মসজিদে কোরআনে কারীমের ব্যাখ্যা হয়, সে অঞ্চলে যারা আমাদের আঞ্চলিকের হোক বা জেলা স্তরের হোক নেতৃবৃন্দ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, খুবই আফসোসের কথা, খুব দুঃখের কথা, সেটা আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে সেখানে গিয়ে দেখা যায় আমাদের কর্মকর্তাদের অনুপস্থিতিটা সবচেয়ে বেশি।